A jar contains marbles of 4 different color. অর্থাৎ একটা জারের মধ্যে 4টি ভিন্ন রঙের মার্বেল রয়েছে। The number of blue marble is 3 times as many as the yellow ones. ব্লু মার্বেলের সংখ্যা ইয়েলো মার্বেলের 3 গুণ। 4টা ভিন্ন ধরনের মার্বেল রয়েছে, এর মধ্যে ব্লু মার্বেলের সংখ্যা ইয়েলো মার্বেলের 3 গুণ। The number of red marble is the half that of the yellow ones. এবং রেড মার্বেলের সংখ্যা ইয়েলো মার্বেলের অর্ধেক। তাহলে আমরা যদি ইয়েলো মার্বেলটা আমরা ধরে নেই, ইয়েলো মার্বেলটা যদি আমরা 2x ধরি, তো ইয়েলো মার্বেলের অর্ধেক হচ্ছে রেড মার্বেল। তাহলে ইয়েলো মার্বেল যদি আমরা 2x ধরি, তাহলে রেড মার্বেল কত হবে? x হবে। অথবা ইয়েলো মার্বেল যদি আমরা x ধরি, তাহলে এটা হবে x/2 হবে। তো 2x ধরলে আমাদের জন্য সুবিধা, এটা 2x যদি ধরি, তো ইয়েলো মার্বেলের অর্ধেক হচ্ছে কি রেড মার্বেল, 2x এর অর্ধেক x। আবার দ্য নাম্বার অফ অরেঞ্জ মার্বেল ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ রেড ওয়ান্স। অর্থাৎ অরেঞ্জ মার্বেলের সংখ্যা রেড মার্বেলের সমান। রেড মার্বেল যেহেতু x, তাহলে অরেঞ্জ মার্বেলও কত হবে? x হবে। আর এই জায়গায় বলা হয়েছিল যে ব্লু মার্বেলের সংখ্যা ইয়েলো মার্বেলের 3 গুণ। তো ইয়েলো মার্বেল কত? 2x, এর 3 গুণ হচ্ছে 6x। তাহলে ব্লু মার্বেলের সংখ্যা হবে 6x। তো প্রশ্ন করা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য মার্বেলস আর অরেঞ্জ কালার্ড। যে মোট মার্বেলের মধ্যে অরেঞ্জ মার্বেলের পার্সেন্ট কত, এটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ একটা জারের মধ্যে 4টা ভিন্ন রঙের মার্বেল দেওয়া আছে, ব্লু মার্বেল দেওয়া আছে যেটা ইয়েলো মার্বেলের 3 গুণ অর্থাৎ 6x। আর রেড মার্বেল ইয়েলো মার্বেলের অর্ধেক। ইয়েলো মার্বেল আমরা 2x ধরছি, তো রেড মার্বেল তার অর্ধেক মানে x। আর অরেঞ্জ মার্বেলটা রেড মার্বেলের সমান, অর্থাৎ এটা x, এটাও x। এখানে মোট মার্বেল কত আছে? মোট মার্বেলের সংখ্যা 10x, 10x। মোট মার্বেলের সংখ্যা হচ্ছে 10x। মোট মার্বেলের মধ্যে অরেঞ্জ মার্বেল কতটুকু আছে? অরেঞ্জ মার্বেল আছে x। আর পার্সেন্ট আনার জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ দিতে হয়। তাহলে x x কাটা 0 0 কাটা থাকে 10%। অর্থাৎ মোট মার্বেলের মধ্যে অরেঞ্জ মার্বেল হচ্ছে 10%। উত্তর হচ্ছে 10%। এই যে এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। The cost of a pen is 20% more than that of a book. অর্থাৎ একটা কলমের মূল্য বইয়ের মূল্যের চেয়ে 20% বেশি। যদি আমরা বইয়ের মূল্যটা ধরে নিই x, তাহলে কলমের মূল্য, যেহেতু বইয়ের মূল্যের চেয়ে কলমের মূল্য 20% বেশি, অর্থাৎ এটাকে যদি আমরা 20% বৃদ্ধি করি, তাহলে আমরা কলমের মূল্য পেয়ে যাব। তো 20% বৃদ্ধি মানে 20% বৃদ্ধি মানে হচ্ছে 120/100। 20% বৃদ্ধি মানে 120/100। এক্সের সাথে গুণ দিয়ে দেব, তাহলে সংখ্যাটা 20% বৃদ্ধি করলে কত হবে তা সরাসরি বের হয়ে যাবে। কোনো সংখ্যাকে 20% বৃদ্ধি করলে কত হবে সেটা আমরা কীভাবে বের করবো? 120/100 দিয়ে যদি আমরা ওই সংখ্যাটার গুণ দিই, সরাসরি সংখ্যাটা বের হয়ে যাবে। অথবা 20% হ্রাস যদি করা হয়, তাহলে কত হবে? 20% হ্রাস করলে 80/100 দিয়ে গুণ যদি দেই, তাহলে সংখ্যাটা সরাসরি বের হয়ে যাবে। এটাকে যদি আরেকটু ব্যাখ্যা করি, যেমন একটা সংখ্যা x, কে যদি আমরা 10% বৃদ্ধি করি, তাহলে সংখ্যাটা কত হবে? এটা 10% বৃদ্ধি মানে 110। এক্সের সাথে 110/100 গুণ দিতে হবে। 10% বৃদ্ধি মানে 110/100 যদি আমরা এক্সের সাথে গুণ দিই, তাহলে সংখ্যাটা বৃদ্ধি হয়ে কত হবে তা বের হয়ে যাবে। অনুরূপভাবে এক্সকে যদি 10% হ্রাস করা হয়, তাহলে সংখ্যাটা কত হবে? এক্ষেত্রে আমরা গুণ দিব 10% হ্রাস মানে 90/100। 90/100 দিয়ে গুণ দিলে সংখ্যাটা হ্রাস পেয়ে কত হবে তা বের হয়ে যাবে, সরাসরি বের হয়ে যাবে।
অথবা এইভাবে করা যায়, প্রথমে এক্সের 10% বের করে তারপরে এক্স থেকে ওটা বিয়োগ দিলেও সংখ্যাটা পাওয়া যায়। আর এইভাবে করলে সরাসরি মানটা পাওয়া যায়। আবার যদি উল্টা প্রশ্ন করা হয় যে কোনো একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করা হলে সংখ্যাটা হয় ওয়াই, তাহলে সংখ্যাটা কত ছিল, আগে কত ছিল? কোনো একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করলে সংখ্যাটা ওয়াই হয়, তাহলে সংখ্যাটা আগে কত ছিল? এটা আমরা কীভাবে বের করব? 10% বৃদ্ধি মানে 110/100 গুণ দিতে হয়, কিন্তু এটা যেহেতু উল্টা, তাহলে আমরা উল্টা গুণ দেব, 100/110 দিয়ে গুণ দেব। তাহলে ওয়াই এর সাথে 100/110 দিয়ে গুণ দিলে সংখ্যাটা আগে কত ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে কোনো একটা সংখ্যাকে 10% হ্রাস করলে সংখ্যাটা ওয়াই হয়, তাহলে সংখ্যাটা আগে কত ছিল? এটা আমরা কীভাবে বের করবো? 10% হ্রাস মানে 90/100, যেহেতু এটা উল্টা তাহলে আমরা গুণ দিব 100/90, তাহলে সংখ্যাটা আগে কত ছিল তা বের হয়ে যাবে। আরেকটু সহজভাবে বললে একটা উদাহরণ দিয়ে দেখাই। যেমন কোনো একটা সংখ্যা, ধরি 200 একটা সংখ্যা, এটাকে 10% বৃদ্ধি করা হলো, তাহলে সংখ্যাটা কত হবে? 10% বৃদ্ধি মানে 110/100 গুণ দিতে হবে 200-র সাথে, 00 কাটা 00 কাটা 110 এর দ্বিগুণ 220, অর্থাৎ 200কে আমরা 10% বৃদ্ধি করলে সংখ্যাটা হবে 220। আবার 200কে 10% হ্রাস করলে, 200কে 10% হ্রাস করলে সংখ্যাটা কত হবে? 10% হ্রাস মানে 90/100, 00 কাটা 90 এর দ্বিগুণ 180, অর্থাৎ সংখ্যাটা 180 হবে। এখন যদি আমরা বলি, এরকম বলি, কোনো একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করলে 220 হয়, তাহলে সংখ্যাটা আগে কত ছিল? মানে উল্টা যদি আমরা চিন্তা করি, কোনো একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করলে সংখ্যাটা 220 হয়, তাহলে সংখ্যাটা আগে কত ছিল? তাহলে এটা আমরা কীভাবে বের করব? এটা বের করবো এইভাবে, 10% বৃদ্ধি মানে 110/100, কিন্তু এই জায়গায় আমরা উল্টা গুণ দেব, 200 সাথে 100/110 গুণ দেব, গুণ দিই 00 222কে আমরা 100/110 দিয়ে গুণ দিব, তাহলে আমরা আগের সংখ্যাটা কত ছিল এটা পাওয়া যাবে। 00 কাটা 11 দিয়ে 22 কাটলে 2 হয়, 2 10 দিয়ে গুণ দিলে 20 আর একটা 0 গুণ দিলে কত হয়? 200 হয়, এটা আমরা পেয়ে যাচ্ছি 200। অনুরূপভাবে কোনো একটা সংখ্যাকে 10% হ্রাস করলে 180 হয়, তাহলে সংখ্যাটা আগে কত ছিল এটা বের করার জন্য 10% হ্রাস মানে 90/100, তাহলে আমরা 100/90 দিয়ে গুণ দেবো, উল্টা গুণ দিব, 90/100 গুণ না দিয়ে আমরা গুণ দিব 100/90, যদি গুণ দেই তাহলে আমরা সংখ্যাটা কত ছিল সেটা পেয়ে যাবো, 180। 180কে যদি আমরা 100/90 দিয়ে গুণ দিই তাহলে সংখ্যাটা আগে কত ছিল সেটা আমরা পেয়ে যাব। 00 কাটা 9 18-র মধ্যে 2 বার যায়, তাহলে 180-রে কাটলে কত হয়? বা এটা এইভাবে করি আমরা, 180কে যদি আমরা 100/90 দিয়ে গুণ দিই তো 00 কাটা 9 18-র মধ্যে 2 বার যায়, 2 দিয়ে 100-রে গুণ দিলে 200 হয়, তাহলে আমরা সরাসরি 200 পাওয়া যাচ্ছে। এরকমভাবে আমরা 10% বৃদ্ধি করলে সংখ্যাটা কত হবে, অথবা কোনো একটা সংখ্যাকে 10% বৃদ্ধি করলে এত হয়, তাহলে সংখ্যাটা আগে কত ছিল আমরা এগুলা বের করতে পারি। আমরা মূল আলোচনায় আসি। 2 নম্বর প্রশ্নটা ছিল, একটা বইয়ের দাম 1 টাকা হলে আর কলমের দাম বইয়ের দামের চেয়ে 20% বেশি, 20% বেশি মানে 120/100, এক্সের সাথে 120/100 গুণ দিলে আমরা কলমের দামটা পেয়ে যাচ্ছি। আবার বলা হয়েছে প্রশ্নের মধ্যে যে and the cost of a CD is 3
3/4 অ্যাজ মাচ অ্যাজ দ্য কস্ট অফ দ্য পেন, যে সিডির মূল্য কলমের মূল্যের 3/4, অর্থাৎ কলমের মূল্যের সাথে সিডির মূল্যটা কত হবে, সিডির মূল্যটা হবে কলমের মূল্যের 3/4, অর্থাৎ এটা 3/4 যদি আমরা করি 4 দিয়ে 4 12-র মধ্যে যায়, 3 4 12, 3 3 3 90, 3 3 9, 9 0 90, অর্থাৎ 90x/100, সিডির দাম হবে 90x/100 হবে। কলমের 3/4 করলে পাওয়া যায় 90/100 পাওয়া যাচ্ছে। তারপর বলছে ইফ দ্য কস্ট অফ দ্য পেন ইজ 90 মোর দেন দ্যাট অফ দ্য সিডি, যে কলমের দামটা সিডির দামের চেয়ে 90 টাকা বেশি, কলমের দামটা সিডির দামের চেয়ে 90 টাকা বেশি। তো কলমের দাম আমরা কত পেয়েছি, 120x/100, কলমের দাম 120x/100 পেয়েছি আমরা। তো কলমের দামটা সিডির দাম হচ্ছে 90x/100, কলমের দামটা সিডির দামের চেয়ে 90 টাকা বেশি। এই হচ্ছে কলমের দাম সিডির দামের চেয়ে 90 টাকা বেশি। এখন আমরা এই ভগ্নাংশ দূর করার জন্য উভয় পক্ষকে আমরা 100 দিয়ে গুণ দিয়ে দিলে 120x 90x প্লাস এটাকে 100 দিয়ে গুণ দিলে আরও 2টা শূন্য অ্যাড হবে। 120x থেকে 90x বাদ দিলে থাকবে 30x, এবার শেষ, আর এটা হবে, এখন 0 0 কাটা, 3 দিয়ে 9 এর কাটলে 3 হয়, বাকি থাকতেছে কত, 3 একটা 0 আরেকটা 0, 3 আর 2টা 0 বাকি থাকতেছে, অর্থাৎ মূল্য হচ্ছে কত টাকা, 300 টাকা। এক্সের মান হচ্ছে 300 টাকা, এক্সটা ধরছিলাম কি বইয়ের দাম, অর্থাৎ বইয়ের দাম হচ্ছে 300 টাকা। 11 নম্বরের উত্তর হবে 300 টাকা। যেমন প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য বুক ইন টাকা, যে বইয়ের মূল্য কত টাকা, তাহলে বইয়ের মূল্য আমরা কত টাকা পেলাম, 300 টাকা, কিন্তু এই জায়গায় 300 টাকা নেই, তাহলে এটা উত্তর হবে নান অফ দিস। বারো নম্বর প্রশ্নটা বলছে যে ইফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ ইনক্রিজড বাই 50%, দেন দ্য সেলার উড গেট টাকা 450 মোর, যে একটা প্রোডাক্টের মূল্য 15% বৃদ্ধি করলে সেলার অতিরিক্ত 450 টাকা পায়, অর্থাৎ অতিরিক্ত 15%-এর জন্য অতিরিক্ত 450 টাকা পাচ্ছে, অর্থাৎ এই 15% 450 টাকাকে রিপ্রেজেন্ট করে। আবার প্রশ্ন করছে ইফ ইনস্টেড, যদি এর পরিবর্তে অর্থাৎ 15% বৃদ্ধি না করে দ্য প্রাইস ওয়ার ইনক্রিজড বাই 10%, যদি 15% বৃদ্ধি না করে 10% বৃদ্ধি করা হয়, দেন হাউ মাচ মোর উড হি গেট, তাহলে সে কত টাকা বেশি পাবে। 15% বৃদ্ধি করলে তো 450 টাকা পায়, এখন 15% বৃদ্ধি না করে যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে সে অতিরিক্ত কত টাকা পাবে, 10%-এর জন্য সে কত টাকা পাবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো 15% প্রোডাক্টের মোট মূল্যের 15% রিপ্রেজেন্ট করে 450 টাকাকে, 15% সমান হচ্ছে 450 টাকা, তাহলে 1% সমান কত হবে, অথবা 100% সমান কত হবে, প্রোডাক্টের সম্পূর্ণ মূল্য বের হয়ে যাবে। তো 15 45-এর মধ্যে 3 বার যায়, 3 আর হচ্ছে 3টা শূন্য, 1 2 3, 3টা শূন্য, অর্থাৎ 3000 টাকা, প্রোডাক্টের মূল্য হচ্ছে 3000 টাকা। তো এর এই 3000 টাকার 10% কত, 3000 টাকার 10% হচ্ছে 10/100, যদি আমরা 0 2টা কেটে ফেলি তাহলে দাম হচ্ছে কত, 0 আরেকটা 0, 2টা 0 থাকবে, অর্থাৎ 3000-এর 10% হচ্ছে 300 টাকা। তাহলে প্রোডাক্টের মূল্যের 10% বৃদ্ধি করলে সে অতিরিক্ত 10%-এর জন্য অতিরিক্ত 300 টাকা পাবে, তাহলে উত্তর হবে 12-র উত্তর হবে সি, 300 টাকা।
13 নম্বর প্রশ্ন, 30% of the members of a swimming club have passed the life saving test. একটা সুইমিং ক্লাবের 30% সদস্য পরীক্ষায় পাশ করছে, তাহলে 70% কী করছে? ফেল করছে। অ্যামং দ্য মেম্বার্স হু হ্যাভ নট পাসড দ্য টেস্ট, যারা পাশ করে নেয় তাদের মধ্যে 12 হ্যাভ টেকেন দ্য প্রিপারেটরি কোর্স অ্যান্ড 30 হ্যাভ নট। যারা পাশ করে নেয় তাদের মধ্যে 12 জন প্রিপারেটরি কোর্সে অংশগ্রহণ করছে আর 30 জন করে নেয়। তাহলে মোট পাশ করে নেয় কতজন? 12 আর 30, 42 জন তারা কি করে নেয়? পরীক্ষায় অংশগ্রহণ করে নেয়। আর এই 42 জন রিপ্রেজেন্ট করে 70%কে। আমরা প্রথমে বলছিলাম যে পার্সেন্টে 70% কী করে নেয়? পাশ করে নেয়। তাহলে 70% রিপ্রেজেন্ট করে কাকে? 42 জনকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 70%, অর্থাৎ মোট মেম্বারের 70% রিপ্রেজেন্ট করে 42 জনকে। তাহলে 1% সমান, অথবা 100% সমান। তাহলে 0 0 কাটা, 7 42-এর মধ্যে 6 বার যায়, 6 7 42, তাহলে থাকতেছে কত? 6 আর 10 60। অর্থাৎ মোট মেম্বার ছিল 60 জন। সুইমিং ক্লাবে মোট মেম্বার ছিল কতজন? 60 জন। 13 নম্বরে হচ্ছে কতজন? 60 জন ছিল। In a certain shipment, 2% of the box shipped were damaged. যে একটা শিপমেন্টের 2% বক্স কী হয়েছে? ড্যামেজ হয়ে গেছে শিপমেন্টের সময়। ইফ দ্য লস পার ড্যামেজড বক্স ওয়াজ টাকা 35, অর্থাৎ একটা বক্স ড্যামেজের জন্য 35 টাকা লস হয়। দ্য টোটাল লস ডিউ টু ড্যামেজ ওয়াজ টাকা 700, এবং মোট ক্ষতি হয় কত টাকা? 700 টাকা ক্ষতি হয়। তা হাউ মেনি বক্স ওয়ার শিপড, কতগুলো বক্স শিপ করা হয়েছে? শিপমেন্ট করা হয়েছে। অর্থাৎ শিপমেন্টের সময় 2% বক্স ড্যামেজ হয়, আর প্রতিটি বক্স ড্যামেজের জন্য ক্ষতি হয় 35 টাকা। মোট খরচ হয়েছে, লস হয়েছে 700 টাকা। এখন আমরা যদি 700-কে 35 দিয়ে ভাগ করি, একটা বক্সের জন্য ক্ষতি হয় 35 টাকা, একটা বক্স ড্যামেজের জন্য ক্ষতি হয় 35 টাকা, মোট ড্যামেজ হচ্ছে 700 টাকা। তো 700-কে যদি আমরা 35 দ্বারা ভাগ করি, তাহলে কতগুলো বক্স ড্যামেজ হয়েছে সেটাও পাওয়া যাবে। তো 700-কে আমরা 35 দ্বারা যদি ভাগ করি, তাহলে ড্যামেজকৃত বক্সের সংখ্যা 700 ভাগ হচ্ছে 35, 70-এর মধ্যে 2 বার যায় হচ্ছে, তাহলে ড্যামেজকৃত বক্সের সংখ্যা হচ্ছে 20টি বক্স ড্যামেজ হয়েছে। আর এখানে পার্সেন্টে 2% বক্স কী হয়েছে? ড্যামেজ হয়েছে। 2% রিপ্রেজেন্ট করে 20কে। তাহলে আমরা লিখতে পারি 2% সমান 20। মোট বক্সের 2% রিপ্রেজেন্ট করে 20কে, অর্থাৎ 2% সমান হচ্ছে 20টা বক্স। তাহলে 1% সমান, অথবা 100% সমান। দ্বিতীয় কাটলে 10 আর 100 গুণ দিলে 1000, অর্থাৎ মোট বক্সের পরিমাণ হচ্ছে 1000। 14 এর উত্তর হবে ডি, 1000। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 15 থেকে করা হবে ইনশাল্লাহ।